হে নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমেন। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে তারাপীঠ পৌঁছালাম, তারাপীঠ মন্দির দর্শন এবং আমরা কোথায় ছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তারাপীঠ মন্দিরের আশেপাশে যতগুলি মন্দির রয়েছে, সাইট সিন, এগুলো আমরা কিভাবে দেখবেন। ছোট অটো বা টোটো নিয়ে এগুলো দেখতে পারবেন। মূলত মেন যে আকর্ষণীয় মন্দিরগুলি রয়েছে তার মধ্যে কিছু মন্দির আপনাদের আজকে দেখাবো। প্রথমেই এই শিব মন্দির, মল্লারপুর শিব মন্দির, যে মন্দিরটি 826 বছর পুরনো এখানকার পুরোহিতদের মতে। এই মন্দিরে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুদেবের জীবন্ত সমাধি, মা সিদ্ধেশ্বরী দেবীর মূর্তি এবং প্রচুর ছোট ছোট শিব মন্দির। তারাপীঠ থেকে আপ ডাউন টোটো ভাড়া বা অটো ভাড়া আপনাদের পড়তে পারে 300 থেকে 400 টাকা। মাঝে আপনারা বামাখ্যাপার বাড়িও দেখতে পারবেন। এই হলো এখানের মা সিদ্ধেশ্বরী মাতা, যেনাকে অনেকে তারামায়ের বোনও বলে থাকে। বন্ধুরা, আজকে আমরা এসেছি মল্লারপুর শিব মন্দির। তো এটা হচ্ছে, আবার সবাই বলে যে এটা নাকি আপনার মানে মা তারার মেজ বোন। একটা হচ্ছে মৌলাক্ষী মা, ওটা হচ্ছে বড় বোন, এটা মেজ বোন, আর মা তারা হচ্ছে ছোট বোন। তার এটা হচ্ছে আমাদের জীবন্ত সমাধি কৃষ্ণানন্দ আগমবাগীশের। এই সমাধিটা আবার দেখা, এখানে উনি জীবন্ত অবস্থা সমাধি নিয়েছিল। সেই জীবন্ত সমাধি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের তন্ত্রগুরু ছিল। এই মন্দিরে আরো অসংখ্য ছোট ছোট শিব মন্দির রয়েছে। এই জায়গাটি হলো এই মন্দিরের নাট মন্দির। দর্শক বন্ধুরা, আমরা এখন ফেরার সময় বামাখ্যাপার বাড়ি দর্শন করে তারপর যাব। এখানে এলে আমিও প্রতিবার কনফিউজ হয়ে যাই, হয়তো আপনারাও হবেন। সবাই বলে এটা বামাখ্যাপার আসল বাড়ি, এটা আসল ভিটা, এই নিয়ে একটা তর্ক বিতর্ক রয়েছে। তো যাই হোক, এখানে অনেকগুলি বাড়ি রয়েছে যেখানে সবাই দাবি করে এটা বামাখ্যাপার আসল বাড়ি। এই বাড়িগুলির আশেপাশে ফটো বা ভিডিও অ্যালাউ নয়, তাই আমরা ভিডিও করিনি। দ্বিতীয় যে আপনাদের জায়গাটা দেখাচ্ছি, মুন্ড মালিতলা, দেখতেই পাচ্ছেন লেখা আছে ছোট বাবার আশ্রম। নদীর তীরে এই আশ্রমটি গড়ে উঠেছে। ভেতরে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কিছু টাকার বিনিময়ে। তাতে আপনাদের দুপুরের যে পেট ভরে আহার সেটা আপনারা গ্রহণ করতে পারবেন। আমাদের লেগেছিল মাত্র 50 টাকা প্রতিজন। আরে তো সবাই পর কি আপন ভেবে রে তুই বাদিদি সুখের ঘরি বলে ডাকিরে সকলে ছেড়ে অন্তিম কালে হরি বলে শ্মশান ঘাটে বাসে তারাপীঠ মূল মন্দির থেকে এই মুন্ডমালিতলা আপনারা পায়ে হেঁটেও চলে আসতে পারেন, খুব বেশি দূরত্বে নয়। আপনারা বিকালের দিকে এখানে আসতে পারেন, কোপাই নদীর তীরে বসে বসে আপনাদের এই বিকেলটা কেটে যাবে।
তারাপীঠ মন্দির থেকে কাউকে জিজ্ঞেস করলেই সবাই দেখিয়ে দেবে ভারত সেবাশ্রম পার করে এই মন্দিরটা পড়বে। তো দর্শক বন্ধুরা, তারাপীঠে এলে এই মুন্ড মালিনী তলায় অবশ্যই আসবেন। এখানে বড় মার আশ্রমও রয়েছে। আর এছাড়া এই শ্মশানের দিকটা করে এই নদীটা আছে, নদীতে খুব অল্প জল, দ্বারকা নদ। আর এই সাইডটা একদম জল কম, খুব অল্প জল এরকম যাচ্ছে। খুব শান্তি, আলাদা একরকম শান্তি এই জায়গাটায় আপনারা পাবেন। তৃতীয় যে মন্দিরটা এখন আপনাদের সকলকে দেখাচ্ছি, এটা হলো জগন্নাথ মন্দির। এই মন্দিরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাও আমি ভিডিও করেছি ছোট করে। খুব মন্দিরটা সুন্দর এবং দারুণ কারুকার্য করা, মন্দিরটাকে সাজানো। আপনারা অবশ্যই এখানে আসবেন। বীরচন্দ্রপুর গ্রামের দিকে আসতে গেলে এই মন্দিরটা পড়ে। চতুর্থ যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, এখানেও ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এটি হলো নিতাই বাড়ি, প্রার্থনা হয় শ্রীকৃষ্ণ ঠাকুরের। এখানে আপনারা আসতে পারেন। প্রচুর বিদেশি ফরেনার এখানে দেখলাম আছে। এই মন্দিরেও ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরের সুন্দর জিনিসপত্র কারুকার্য আপনাদের কিছুই দেখাতে পারিনি, দূর থেকেই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। পঞ্চম যে দর্শনীয় স্থানটা আপনাদের দেখাচ্ছি, এটা হলো এটা হচ্ছে আমাদের নিতাই ঘোষের বাড়ি। তো এখানে ভিতরে দুজনের মূর্তি করা আছে। তো আপনাদের ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর জায়গা, ভালো লাগবে। মন শান্ত করে দেবে, শান্ত স্নিগ্ধ করে দেবে মনে হয়। এগুলো কি হোটেল নাকি? না, রিসর্ট টাইপের করে, রিসর্ট বলছে, এই থাকা যায়, ধর্মশালা টাইপ আছে, ধর্মশালা। ষষ্ঠ এখন যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, এটা হলো রাধা রাসবিহারী মন্দির। এখানেও জগন্নাথ দেবকে রাখা হয়েছে এই মন্দিরে। ষষ্ঠ যে মন্দিরটা এখন আপনাদের দেখাচ্ছি, বীরচন্দ্রপুরে রয়েছে ইস্কন মন্দির। এখানেও আপনারা সন্ধ্যেবেলা কৃষ্ণের আরতি প্রার্থনা হয়। এখানেও প্রচুর বিদেশিনী ফরেনার এখানে থাকে, আপনারা এলে দেখতে পাবেন। কালকে আমরা রিটার্ন করব, তাই রাত্রি আরেকবার মন্দিরে চলে এলাম তারাপীঠ মন্দির দর্শন করতে। সন্ধ্যেবেলার দিকে বা রাত্রের দিকে যখন আমরা আসবেন তারাপীঠ মন্দিরে, এই মন্দিরের আলাদা একটা রূপ দেখতে পাবেন, বিশেষ করে শ্মশানের দিকে গেলে। মন্দিরে নাট মন্দিরে যখন আপনারা বসে থাকবেন তারাপীঠ মন্দিরে, এখানে দেখবেন কত হোম যজ্ঞ বলি ইত্যাদি হয়। আপনাদের মন যতই দুঃখী থাকুক, আপনাদের মন ভালো হয়ে যাবে। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এই ট্রেনে করে আবার চলে যাব বোলপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে।